সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে জবা। তবে এটি একটি অন্যরকম জবা, কারণ এটিতে আমি গ্রাফটিং করেছি। এবং দূর থেকেই বুঝতে পারছেন একটি লাল ফুল এবং একটি সাদা ফুল। এই যে দেখতেই পাচ্ছেন, সাদা ফুল, লাল রঙের ফুল, এদিকেও রয়েছে। একই গাছে দুই ধরনের ফুল রয়েছে। যদিও আমার অন্যান্য গাছে 3-4টি কালারও আমি কম্বিনেশন করেছি, অর্থাৎ একই গাছে ভিন্ন ভিন্ন ধরনের ফুল কিভাবে ফোটানো যায় সে করেছি। এবং আগামীতে এই মেঘলা দিন কেটে গেলে, অর্থাৎ টানা যে নিম্নচাপ চলছে, এই বৃষ্টির এটা ঝঞ্ঝাটা কেটে গেলে আমি আপনাদের ধীর সুস্থে অনেক বিস্তারিতভাবে কিভাবে আমি এটা গ্রাফটিং করছি, কিভাবে আমি সফল পেলাম, সবই আমি আলোচনা করব। আগামীতে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই ভিডিওতে খুব বেশি আমি কথা বলবো না, জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আমি কতটা সাকসেস হয়েছি একই গাছে ভিন্ন ভিন্ন ফুল ফোটানোর জন্য। তো এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন, গতকালকেও একটা ফুল ফুটেছিল, এই যে দেখতেই পাচ্ছেন মূর্ছে গেছে। তো এই গাছটা, আর আজকে এখানে সাদা, এখানে দুটো আজকে হয়েছে এবং অনেক কুড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন। আর গাছের গোড়া দেখুন, একটাই গাছ আছে। আর গাছটাতে যে সাদা রঙের যে ফুলগুলো হচ্ছে সেটাই কিন্তু মূল গাছটা। আর এদের সাদা রঙের ফুলের কিন্তু পাতাগুলো অত্যন্ত ছোট ছোট হয়। আর এই যে গ্রাফটিংটা করেছি, গ্রাফটিংটা একটু ভালো করে দেখাচ্ছি ঘুরিয়ে আপনাদেরকে, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই সাইড থেকে দেখলে বেশি ভালো লাগবে। এই যে এইখানে দেখুন, এইটা হচ্ছে মূল শাখা, এই যে তলা দিয়ে চলে এসছে। আর ওপরটা হচ্ছে আপনার গ্রাফটিং করা। এই গ্রাফটিং যে করেছি তার কিন্তু বৃদ্ধি হারটা অনেকটাই বেশি। সাদা গাছের, সাদা রঙের যে জবা গাছটা রয়েছে আমার, সেটার কিন্তু বৃদ্ধি হারটা তুলনামূলকভাবে অনেকটাই কম। এর গাছের বৃদ্ধিটা খুব একটা হয় না। আমার কাছে যেটা মাদার গাছ রয়েছে সেটাও দেখেছি, অনেকটা ছোট গাছ, মানে শাখাগুলো খুব সরু সরু হয়, খুব বেশি মোটা হয় না। কিন্তু যে লাল যে রঙের যে আমি গ্রাফটিংটা করেছি, এই যে এই ফুলটা, এটাও প্রচুর কুড়ি রয়েছে, কিন্তু দেখুন কতটা করে কুড়ি রয়েছে। আর যখন 3-4টি করে যখন ফুল ফুটবে লাল রঙের এবং এখানে সাদাগুলো, তখন আরও ব্যাপক লাগবে গাছটিকে দেখতে। তো এই গ্রাফটিংটা আমি কিভাবে করেছি এই জায়গাটা, সেটা আমি নিশ্চয়ই আলোচনা করব। তবে এখন যেহেতু বৃষ্টি একেবারে কোনো রকমে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি, কোনো রকমে দেখাবার জন্য, আগামীতে নিশ্চয়ই করব। তো বন্ধুরা, আজকে যে বিশেষ জিনিসটা আপনাকে বলে রাখবো সেটা কিন্তু আপনারা ফলো করবেন। কী জিনিসটা সেটি দাঁড়ান, এদিকে ঘুরিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে। যে এইখানে গাছের গোড়া দেখুন, এই যে এখানে অনেকগুলো মূল সাদা 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 বেরিয়ে এসছে। এই মূল যখন বা শেকড়গুলো যখন মাটির উপরে বেরিয়ে আসবে, এটা কিন্তু মনে রাখতে হবে গাছের খাবারও অভাব পড়েছে। কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে যে এক মুহূর্তের জন্যও কিন্তু মানে বৃষ্টি খামতি নেই। তাহলে বুঝতেই পারছেন জল এখনও পড়ছে। এই রিস্ক নিয়েই, মানে মোবাইল ক্যামেরা নষ্ট হবে কিনা বলতে পারবো না, এত কিছু রিস্ক নিয়েও কিন্তু আমি আপনাদের সামনে এই ভিডিওটা করছি। তো অবশ্যই আমি আগামীতে এর পরিচর্যা সম্পর্কে আলোচনা করব। আজকে জাস্ট আপনাদের একটা জিনিস দেখাবার জন্যই শুধু ভিডিওটা করছি, সেটা হচ্ছে এই যে একই গাছে দুই ধরনের ফুল। এবং এরপরে যখন ভিডিও আমি নিয়ে আসবো গ্রাফটিং, আমার কাছে রয়েছে 4টি কালারের গ্রাফটিং করেছি। সেটা কিভাবে করেছি সেটা আমি অবশ্যই আলোচনা করব। তো বন্ধুরা, আমি জানি এখানে বিশেষ কোনো বেশি তথ্য আমি এখানে আজকে পরিবেশন করব না। জাস্ট দিনটা পরিষ্কার হয়ে গেলে শুধু আমি এখানে একটু খাবার দেব। আর এই যে বৃষ্টি হচ্ছে, ছত্রাকনাশক কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, ছত্রাকনাশক যখন আমি এর আগে সাপ দিয়েছি, এবার আমি ব্লাইটক্স দেবো, মানে প্রত্যেকবার ঘুরিয়ে ফিরিয়ে দেবো। তাইলে কিন্তু এই গাছ থাকবে একেবারে সতেজ, একেবারে সুস্থ থাকবে। তো গাছকে রাখতে গেলে, সুন্দর রাখতে গেলে কিন্তু আপনাকে একটু কীটনাশক বা ছত্রাকনাশকগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, বিভিন্ন ব্র্যান্ডের দেবেন। তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় একে আক্রমণ করতে পারবে না। আমি আজকাল ভিডিওটিকে অতিরিক্ত বড় করব না, জাস্ট এটুকু দেখাবার জন্যই। তো বন্ধুরা, যদি পছন্দ হয় এবং যদি আপনাদের শেখার মানসিকতা থাকে, খুবই সহজ ব্যাপার, আগামীতে আপনাদেরকে অবশ্যই আমি শেখাবো। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকে যাবেন সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।